নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শওকত হোসেন বলেছেন, টেকনাফের ঘুমদুম সীমান্তে ভবিষ্যতে স্থলবন্দর করা যায় কিনা তা ভেবে দেখছে সরকার। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। এ সময় নৌ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রচুর বিদেশি বিনিয়োগ আসছে, দেশ ও বন্দরের স্বার্থ নষ্ট হয় এমন কোনো কিছু এ সরকার করবে না। দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে পরিচিত মোংলা বন্দরকে উন্নত করতে ও সক্ষমতা বাড়াতে চীনা একটি প্রকল্প পাশ হয়েছে বলেও জানান তিনি। আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে, যেহেতু ওখানে রোহিঙ্গারাও ওখানে ওই এলাকার। তো কাজে ওইটাও দেখবো যে একটা ভবিষ্যতের প্ল্যান করে রাখবো, যদি দরকার হয় তাহলে ওখানে একটা পোর্ট করব। আর টেকনাফ পোর্টটা স্থলবন্দর বলি আমরা, কিন্তু স্থলবন্দর অ্যাকচুয়ালি না, এটা হয়তো নৌবন্দরে পরিণত হবে, অথবা যদি এটা আন্তর্জাতিক কোনো বিষয় থাকে তাহলে এটা সিপিএর আন্ডারে হয় কিনা সেটা দেখা যায়।